রোডের দিকে উঠবো, তো ওদিক দিয়ে ঢুকে গেছি গা। তো এই যে জয়না গাছের সোজা রাস্তা একবারে পুরো সোজা গেলে আর কি জয়না গাছের কাছে আর কি পৌঁছাবো। তো এদিকে সুন্দর হাইওয়ে রাস্তার মতোই আর কি সুন্দর ইটের ভাটা আছে সামনেই, কিছুটা ইটের ভাটাগুলো দেখে আর কি দূর থেকে খুবই ভালো লাগছে। তো এদিকে সুন্দর বাতাস ছিল, অনেক সুন্দর আশেপাশে। আবার ব্রিজের উপরে উঠলাম, এখানে একটু ভালো লাগতেছিল। তো আমরা মোটামুটি গাড়ি কিছু সময় আসতেও চালাইছি, অনেক জায়গায় আসলে দেখতে দেখতে গেছি, খুবই ভালো লাগছে যে ইটের ভাটা পাশেই। তো কি আর বলবো আসলে এত সুন্দর সুন্দর মানে মানে আল্লাহর খুব রহমত আর কি, যে আসলে সবাই সব কিছু দেখতে পারে না, আসলে সবাই সব জায়গায় যাইতেও পারে না, ঠিক আছে। তার জন্য যাই হোক আমরা আর কি রাস্তা দিয়ে যে এত সুন্দর সুন্দর মানে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলা যা বলার বাহিরে, তো দেখে আসলাম। তো এখন আমরা আইসা পড়ছি প্রায় জয়না গাছের কাছাকাছি। তো এই যে একটা রাস্তা বামের দিকে ঢুকলাম সোজা। তো আমরা ম্যাপ দেখা ইচ্ছা করলে আপনি মোবাইলের ম্যাপ সেট করেই অটোমেটিক দেখে দেখে আসতে পারবেন। তো এখানে যে পরিবেশটা, এই যে যে রাস্তাটা মানে অসাধারণ। তো সামনে সেই জয়না গাছ, তো ওই গাছটা আর কি পাতা লাল থাকে। আমরা যখন গেছি মাঝখানে পাতা পড়ে গেছিলো, পরে আবারও আর কি পাতাগুলো হইছে। তো বিভিন্ন মানুষ এদিক দিয়ে আসে, ওই সেই জয়না গাছটা। তো পাতা এখন আবার সবুজ। তো যাই হোক লাল পাতা থাকলে খুবই সুন্দর লাগে, মানে অসাধারণ অসাধারণ। তো ওদিকে রাস্তাটা একটু বৃষ্টির দিন হলে অবশ্য আপনারা আইসেন না, ঠিক আছে। এখন যাওয়া যায় কারণ অনেক মানে কেদা হবে আর কি। তো যাওয়া যাবে, যাই হোক আমি একটু নামলাম, বন্ধু এদিক দিয়ে আর কি আসতেছে। তো মানে অল্প একটু রাস্তা আর কি একটু ঝামেলা ছিল। তো যাই হোক নাইমে এখন আবার যাইতেছি। তো বন্ধুরা দূর থেকে দেখে ওখানে খাড়াই ছিল, তো সোলাইমান আর আমি গাছের কাছে আসলাম, ভাবলাম যে আসছে এত দূর, মানে এরকম কিছু না, মানে একটা গাছ, মানে এই গাছটা যখন লাল থাকে তখন আরো বেশি সুন্দর থাকে, পাতাগুলো খুবই লাল থাকে। তো এখন আবার সবুজ, মানে নতুন পাতা আর কি জ্বালাইছে, কিছুদিন পর আবার লাল হবে। তো আশেপাশের জায়গাটা এত ভালো লাগছে বলার বাহিরে, যেমন বাতাস। আবার এখানে ঘোড়াও আছে, বাচ্চাদের একটু ঘোরা টোরা দিয়ে একটু ঘোরাইতে পারবেন যারা ফ্যামিলি আসবেন। তো এখানে ঘোড়াও আছে। তো আশেপাশে এত সুন্দর যে মানে ধান ক্ষেত, মানে সামনে আর একটু সামনে নদীর মতো আছে, ওখানেও যাব। তো যাই হোক এই যে ঘোড়াটাকে নিয়ে একটু ভিডিও টিডিও করলাম। তো এই জয়না গাছের কাছে চলে আসলাম। তো আহামরি এত কিছু না, যে গাছটা মানে এরকম গাছ আরো বড় গাছ দেখাই যায়, কিন্তু যদি মন চায় যে না একটু দূরে লং মানে একটু দূরে যাবো আর কি ঘুরতে, তাহলে আসতে পারেন। এদিকে পাশে একটা নদীর মতো খালের মতো আর কি আছে। তো আসে আর কি ছবি টবি তুলতে পারবেন, মানে ভালো লাগার মতো আর কি, মানে পরিবেশটা খুবই সুন্দর। আছে না অনেকে আটকা করলে থাকেন যে মানে কোনো ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, তারা দেখা যাচ্ছে হুট করে বের হয়ে যাবেন, ঠিক আছে। অটো মটো নিয়ে দেখা গেছে হুন্ডা থাকলে, আর যারা ফ্যামিলি আসবেন একটা অটো রিজার্ভ করে আসতে পারবেন। তো অনেক মানুষই আসে, আসলে যে জিনিসটা আর কি একটু ভাইরাল হয় বা পরিচিত লাভ করে, ওইটা যেমনই হোক না কেন মানুষ একবার হলে আইসা দেখা যায়, ঠিক আছে। তো যাই হোক আমরাও আসলাম এদিকে। তো ভিডিও তো দুই পার্ট হবে, যেহেতু প্রায় 10 মিনিটের মতো ভিডিও। তো আমি ইনশাল্লাহ আপনাদের যতটুকু পারতেছি দেখানোর জন্য। তো এখানে আশেপাশে অনেক ছবি টবি তুললাম। তো ধান খেতে আর কি একটু আইসা ভিডিও করে একটা ভিডিও ছাড়বো রিলস, তার জন্য কিছু কথা বলতেছিলাম। তো যাই হোক এই ভিডিওটা ফুল ভিডিওতে দিয়ে দিছি। তো যা আশেপাশে আর কি খুবই সুন্দর, পুরা দেখেন সবুজে সবুজে ভরা। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। যারা আর কি সবুজ ভালোবাসেন অবশ্য খালি সবুজেই দেখবেন, ঠিক আছে। খুবই আর কি ভালো লাগবে দেখতে। তো অবশেষে উপরের দিকে আসলাম, এদিকে আবার এই যে বললাম যেহেতু যে তো এদিকে আইসা মানে যাবো গা আর কি এরকম টাইম। তো পাশাপাশি সবাই এই জয়না গাছটা দেখা হইতাছে। তো এদিকে বন্ধু আর আমি কিছু ছবি টবি তুললাম, প্রায় এখন রওনা দিব, ঠিক আছে। তো সামনে আর একটু আছে ছবি টবি তুলবো। তো এই যে বন্ধুরা ওয়েট করতেছিল, তো এখান থেকে আমাদের যাত্রা শেষ। তো আসার সময় যেহেতু ভিডিও করছি তার জন্য আর ভিডিও করলাম না। তো এখন চলে যাইতাছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা 2 পার্টে আর কি ভিডিওটা আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু